মাত্র কিছুদিন আগেই একই ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার একই রোগে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও গায়িকা সনিকা। দেশের শোবিজ অঙ্গনে নতুন করে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে হেপাটাইটিস এ ভাইরাস। জানা গেছে বর্তমানে তিনি রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার খবর নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে তোলা একটি ছবি পোস্ট করে তিনি সেখানে লেখেন, আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর। তার এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত, অনুরাগী ও সহকর্মীদের মাঝে ছড়িয়ে পড়েছে উদ্বেগ এবং সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন। 2007 সালে পেশাদার ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু করা সনিকা খুব অল্প সময়েই দেশের সঙ্গীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন। 2011 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে তিনি আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। পরে 2013 সালে তিনি অর্জন করেন ঢালিউড চলচ্চিত্র ও সঙ্গীত পুরস্কারে শ্রেষ্ঠ বাংলাদেশী মহিলা ডিজে সম্মাননা। এরপর গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি এবং 2014 সালে প্রকাশ করেন তার প্রথম মিউজিক ভিডিও ভাল লাগে। সঙ্গীতের পাশাপাশি ছোট পর্দাতেও দেখা গেছে তাকে। 2015 সালে অভিনয়ের নাম লেখিয়ে লাস্ট সিকোয়েন্স ও ট্রিপল এফ নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এদিকে একই ভাইরাসে আক্রান্ত হয়ে কারিনা কায়সারের মৃত্যুর ঘটনায় যখন পুরো শোবিজ অঙ্গন শোকাহত, তখন সনিকার অসুস্থতার খবর নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে ভক্তদের মধ্যেও। তবে চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত চিকিৎসা ও পর্যবেক্ষণে তিনি সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করা হচ্ছে।